ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চলতি আইপিএলে গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে পরাজিত করেছে চেন্নাই। এই জয়ের মাধ্যমে আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে জয়ের সেঞ্চুরি করেছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে রেকর্ড গড়ার ম্যাচে জরিমানা গুনতে হয়েছে ধোনির। ম্যাচের শেষ ওভারেই ঘটল অঘটন। বেন স্টোকস শেষ ওভারের চতুর্থ বলে কোমরের উপর ফুল টস করে বসেন। সে সময় বলটি নো বল দিয়ে বসেন প্রধান আম্পায়ার। অন্যদিকে লেগ আম্পায়ার তাতে ভিন্নমত পোষণ করে। লেগ আম্পায়ার অ্যাকসেনপোর্ট জানিয়ে দিয়েছেন এটি নো বল নয়। আম্পায়ারের এমন সিদ্ধান্তের পর মাঠে ঢুকে পড়েন মাঠের বাহিরে থাকা ধোনি, যা ক্রিকেটের রুলস অনুযায়ী চরম অন্যায়। মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ধোনিকে। শুধুমাত্র আম্পায়ার নয়, প্রতিপক্ষের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে যান তিনি। ধোনির এমন কাণ্ডের পর তার ম্যাচ ফির 50% জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এই ঘটনার পর ধোনিকে ধুয়ে দিলেন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। ধোনির এই কাণ্ড নিয়ে তিনি বলেন, আমি সবসময় ধোনির ভক্ত ছিলাম, কিন্তু সে যা করেছে তা নিয়ম বিরুদ্ধ। ধোনি ভাগ্যবান যে অল্প জরিমানা দিয়েই পার হয়েছে। মাঠের ঘটনার পর ধোনির সমালোচনা করে এ সমস্ত কথা বলেছেন সঞ্জয় মাঞ্জরেকার।